खबरदार, बाप है हमारा, हाथ लगाएगा तो हाथ काट देंगे, और बदतमीजी करी तो मुंह तोड़ दूंगा। প্রথমবার বিশ্বকাপ খেলতে এসেই বাপ হয়ে গেল। বাপকে এমন ভাবে এমন পিটিয়েছে যে ছেলের আর মুখ দেখানোর মতো অবস্থায় নেই। তবে হ্যাঁ, খেলা কিন্তু ফুল অন এন্টারটেনমেন্ট, পিওর সিনেমা হয়েছে পুরো একদম। কেপ ভার্দের মতো একটা দেশ ফার্স্ট টাইমের জন্য ফিফাতে এন্ট্রি করা, আর তার প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপের মধ্যেই রাউন্ড 32-তে গিয়ে সেখান থেকে আর টার্মিনেট হওয়াটাও চারটিখানি কথা নয়। যেভাবে খেলছিল, তাহলে কেপ ভার্ডে খেলছে না ফ্রান্স খেলছে বোঝা উপায়। আর কি নাম যেন প্লেয়ার, গোলকিপারটা ওয়ানজিনা ভাই, খুব সুন্দর খেলেছে ভাই, একদম শেষ বিন্দু অব্দি জান লড়িয়ে দিয়েছে ভাই। আমি আর্জেন্টিনার ফ্যান হলেও পার্সোনালি বলছি খুব ভালো খেলেছে টিমটা। তো নমস্কার বন্ধুগণ, কেমন আছো সবাই? ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ মিম রিয়াকশন। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর সকাল সকাল আর্জেন্টিনার ম্যাচ হয়ে গেল কেপ ভার্ডের সাথে, আর ফাইনালি আর্জেন্টিনাও রাউন্ড 16 চলে গেছে। আর ভাই প্রথম থেকেই চিন্তা হচ্ছিল, যখন থেকে দেখেছি তাহলে ব্রাজিল না করতে করতে ব্রাজিল চলে গেল, না করতে করতে পর্তুগিজও চলে গেল, ফ্রান্স চলে গেল, তখন আমাদের সত্যিকারের মাথায় চিন্তা হয়ে গেছে যে ভাই এরা সবাই একটা একটা করে চলে গেছে, ভাই আমাদের সবার লাস্টে দিয়েছে, লাস্টে যদি হেগে দেয় ভাই কি করব। তো ফিফা ওয়ার্ল্ড কাপ চলে এসছে একটা ইন্টারেস্টিং মোড়ে, আর সব দেশের মতো আমাদের আর্জেন্টিনাও চলে গেছে রাউন্ড 16-এ। তো এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গলে কি রিয়াকশন, চলো আমরা সেটাই দেখবো। তো চলো শুরু করা যাক। এ তো চিরকাল থেকে যাবে, এ তো আর কোনোদিনও থামবে না, এ চিরকালই থেকে যাবে। যতদিন মেসি খেলবে ততদিন এইসব থেকেই যাবে, কারণ কি এদের টিমের ম্যানেজমেন্ট যেরকম, এরা ওয়ার্ল্ড কাপ পাবে বলে তো মনে হয় না, আর অন্যের সুখ তো এদের সহ্য হয় না। সুতরাং নাচতে না জানলে উঠোন বাঁকা বলেই যে এইখানে হচ্ছে সেই ব্যাপার। আজকে এই তান্ত্রিকে হয়তো মন্ত্র ভুল পড়ছে, নয়তো বা ওর পাউডার শেষ হয়ে গেছিল, নইলে আজকে আর্জেন্টিনার পুরাই খবর আছিল, জিন্দেগি তো জিততো না। এই তান্ত্রিকের লেগেই আর্জেন্টিনা আজকে জিতছে। ওর পাউডার শেষ হয়ে গেছে, কেউ ওরে পাউডার কিনে দিতে পারতো, আর ওর মন্ত্র ভুল হইলে অন্য। নাচতে না জানলে উঠোন বাঁকা গাইস, এসব জাদুটো গান আর ওইসব জুজু পুজু দিয়ে কিছু হবে না। আমাদের সেট হচ্ছে ডিসেম্বর থেকেই ব্যাকআপ রেডি করে দিয়েছিল, কি আমরা জানতাম এইসবই হবে। আম্বানি এমনি এমনি মেসিকে দিয়ে পুজো করায়নি মন্দিরে, বুঝেছো? ধর বেটাকে, হ্যাঁ ধরবেই তো ভাই, সবাই খুঁজছে, গোটা দুনিয়ার লোক এখন সবাই খুঁজছে ভাই। খেলার আগে 2 দিন আমার ফিড পুরো ভরে গেছিল ঘানার জুজুর ব্ল্যাক ম্যাজিক, ঘানার জুজুর ব্ল্যাক ম্যাজিক, ঘানার জুজুর ব্ল্যাক ম্যাজিক। ভাই এবার কি বলবি সালা, হ্যাঁ এবার কি বলবি? খুব দারুণ লজ্জার ব্যাপার। অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে, সেই অবস্থা হয়েছে। সবার মুখে মেসি, লামার্টিনেস পুরো ঝামা ঘষে দিয়েছে একদম। সবাই কেউ আর কিচ্ছু বলতে পারছে না। মানে এমনি মিম টিম তো হচ্ছে, কিন্তু ব্রাজিল ফ্যান রোনাল্ডো ফ্যানদের আর ক্যামেরার সামনে আসার মতো অকাদ নেই, আর এমন অবস্থা হয়ে গেছে। আর অন্যের পিছন নিয়ে কথা বলার আগে তো এদেরকে নিজেদের তো সামলাতে হবে, কারণ কি এদের নেক্সট ম্যাচে তো নরওয়ের সাথে আছে, একদম ফুল হাওয়া টাইট। माफ कर दो भैया, भाभी को उसका भाई जबरदस्ती ले गया। क्या? मैं उसे रोक नहीं सका भैया, उसे मत छोड़ना भैया। মরে গেল। কি করবে বলো, জান তো লড়িয়েছিল, শেষ মুহূর্ত অব্দি খেলেছে তো খুব ভালোই, কিন্তু কি করবে, গড তো আমাদের কাছে আছে। At least. ও বাপ কই যাতে আসে গেছে ভাই, কই যাতে আসে গেছে, ঘুম গেছে গা চোখ থেকে, ঘুম চলে গেছে। বাট হ্যাটস অফ ভাই, ক্যাপ ওভার দে হ্যাটস অফ ভাই, হ্যাঁ ভাই, সেই সত্যি গোলকিপার, hats off। সেই প্লেয়ার। খেলা তো ভাই, খেলা পুরো ফুল অন এন্টারটেনমেন্ট হয়েছে। তবে বুক তো শুকিয়ে গেছিল, ভুল বলবো না, বুক সত্যি শুকিয়ে গেছিল। ভোর 3:30টার সময় উঠেছে, খেলার দেখেছি পুরোটা, পুরো পয়সা ওসুল খেলা হয়েছে, নেটের পয়সা ওসুল। ক্যামেরা নেইমার, রোনাল্ডো, আর এটা কে, এটা ফ্রান্স বোধ হয় না, এই সরি এমবাপে। পাবলিক পুরো রেডি ছিল ভাই, সবাই এখন ধুচ্ছে কমেন্ট বক্স যা।
কেন ভাই? চন্দ্রবড়া সাপ দেখে নিয়েছো নাকি? আর মেকআপটা ভাই কে করেছে? মুখ সাদা, হাত কালো। তো দেখো লিটারেলি দেখো, দুটো হাত দেখলেই বুঝতে পারবে পুরো কালো। আর পিছনের এই ভূতগুলোকে তো পুরো মেকআপের নামে শুধু পাউডার লাগিয়ে দিয়েছে, বোঝাই যাচ্ছে। লেজের সব ঠিক আছে, কিন্তু পিছনে ওগুলো কি চাঁদ সদাগরের বৌমা? এক্স্যাক্টলি ভাই। কে ভাই শাড়ি পরেছে না ধুতি পরেছে? কারণ কি স্যান্ডো গেঞ্জি তো মনে হচ্ছে না ভাই, শাড়ি ধুতির মতো কি জড়িয়ে এরকম ছুটছে কেন ভাই? এই এ তো কেচড়া বাবা। কেচড়া বাবার মতো লাগছে না? অনেকটা ওই রকমই লাগছে না? দেখো গাইস, যদি এটা ক্যাচড়া বাবা হয় প্লিজ কমেন্টে জানাও যে ক্যাচড়া বাবার মতো লাগছে কিনা। ভাই এ তো পুরো ক্যাচড়া বাবা লাগছে। হুইচ ওয়ান লুকস বেটার? That was legitness. Yeah, it was. Huh? সত্যি কিছু বলার নেই এখানে, মানে কি বলবে। আই গেস উপরের মূর্তিটা নিশ্চয়ই মেসি উদ্বোধন করতে আসেনি। দেখো শক্ত পায়খানা হোক কিংবা পাতলা পায়খানা, দিনের শেষে ওটাকে পায়খানাই ধরা হবে ভাই। তুমি যাই করো, ওটা তোমার শরীরের বর্জ্য, ওটা তোমার একটা বর্জ্য। সালা একটা গুয়ের সাথে আরেকটা গুয়ের প্রয়োগ করছে। মেসির এই মূর্তিটা যে বানিয়েছে সেই ডিজাইনারকে বলছি যে এখানটা ওয়ার্ল্ড কাপ যেমন বানিয়েছে, এর দুই দিকে দুটো ফিফার ব্যালন ডি'র দুটো বল রেখে দাও, একদম জমে যাবে। মানে ডিজাইনার গুলো আনে দিয়ে ভাই। Cape Verde finally gave in. Vonzina. टूटा हुआ এইরকম অবস্থা হয়ে যাচ্ছে এখন এদের। সো গাইস আজকের মতো এখানে। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো। ভিডিওর কোন পার্টটা তোমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট করো। আর পারলে আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকেও ফলো করে দিও। আর আমার চ্যানেল আইউসাসকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।